আমার নাম আলামিন শাওন, আমি 18 ব্যাচ। তো এখন আসলে আজকে আমাদের যেটা ছিল যে হচ্ছে লং মার্চ টু ঢাকা। তো এটা হচ্ছে বুয়েট বাদেও বুয়েটের বাইরে যারা ছিল আপনার অস্ট বলেন বা বিভিন্ন বেসরকারি ইউনিভার্সিটি, ইভেন আপনার ঢাকা কলেজ বা বিভিন্ন কলেজ লেভেলে যারা ছিল তাদের হচ্ছে সকাল 10টা থেকে আসার কথা ছিল। তো ঠিক আছে, সকাল 10টা থেকে আসার পর থেকে এখন পর্যন্ত মানে 10টা 11টা 12টা পৌঁছালো। তো দিন শেষে যখন 1:30 বাজে, আনুমানিক 1:30 আমি যখন ছিলাম, তো 1:30টার দিকে এখানে বলা হয়েছে যে আমাদের কোনো কমিশন গঠন বা আপনার কোনো প্রজ্ঞাপন জারি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার পক্ষ থেকে কোনো আশ্বাস মেলা হয় নাই। তো তখন আর কি যারা লিডারশিপে ছিল তারা বলা হয়েছে যে যমুনা ভেলার কথা বলা হয়েছে। তো ঠিক আছে, এরপর হচ্ছে 1:30টার দিকে আমরা সবাই মিলে যমুনা দিকে আসছি, সবাই স্লোগান দিয়ে। তো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে নর্মালি হয় যেটা যে ব্লকেট দিয়ে ঢাকা থাকে যাতে স্টুডেন্টরা না আসতে পারে। তো এখন দেখেন যদি এমন হতো যে ব্লকেটগুলো ভেঙে কোনো স্টুডেন্ট যদি উপরে চলে আসতো বা হ্যাঁ আইনত যদি কোনো অপরাধ করতো তখন একটা অ্যাকশন নিতে পারতো। কিন্তু এবার যেটা করছে ওরা লাঠিয়াল বাহিনীরা যেটা করছে, এরা করছে হচ্ছে ব্লকেট কোনো কিছু দেয় নাই যাতে আমরা সুন্দর। আমিও অবাক হয়েছি যে হুট করে আমরা চলে যাচ্ছি, মানে আমরা ভাবছি যে এখানে একটু থামাবে, কিছু করবে, সেটা কিছু করা হয় নাই। তো এখন আর আমি প্রত্যেকটা মুভমেন্ট আমি ভিডিও করছি, প্রত্যেকটা ভিডিও অলরেডি আমার কাছ থেকে অন্য সাংবাদিক বাইরে ভিডিও নিয়েছে। তো আমি যখন ওখানে মানে পাস করলাম, ব্লকেটটা পাস করে যখন আমি সামনে আগালাম তখন থেকে আমরা যখন আগাবো তখন থেকে অলরেডি 3-4টা সাউন্ড গ্রেনেড ফোটানো হয়েছে। এখন প্রথমত আমরা কিছু বুঝতে পারি না, কারণ আমরা এখন তো ডান দিকে ঢুকি নাই। যখন ঢুকা শুরু করলাম তখন হুট করে দেখি যে আপনার সাউন্ড গ্রেনেড কয়েকটা মারা শুরু করছে, এখন টিয়ারশেল মারা শুরু করছে। মানে তারপরে আমরা তো মানে আমরা সত্যি বলতে আমরা বুয়েটান হিসেবে আমরা এরকম পরিস্থিতি কখনো সম্মুখীন হই নাই। তো এরপরে যেটা হয়েছে মানে আমরা সবাই খুবই ভয় পেয়ে যায়। এখন সামনে যারা লিডারশিপ দিচ্ছেন তারা কয়েকজন ছিল, এখন বাকিরা সব দৌড়ের পিছনে পলে আসে। তো পিছনে পলে আসার পরে এখন সেই মুভমেন্টটা যেটা হয়েছে যে আমরাও তো আমি অলওয়েজ টাইম ভিডিও করছি, অল টাইমটা। তো এখন হুট করে এখন আমি তো দিশারা হয়ে যায় এখন কোথায় যাব। তো এখন তারপরে আবার ডাকা হয় যে না ব্যাক আসো। এখন পুলিশরা ওইদিকে মানে খুব একদম লাঠিয়ালভাবে দাঁড়ায় আছে যে ওরা কোনোভাবেই মানে আমাদেরকে নরমভাবে দেখবে না। তো তারপরে যেটা হয়েছে হুট করে কয়েকটা প্রচুর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়েছে, প্রায় একটা না আমার ভিডিওতে আছে 3-4টা সাউন্ড গ্রেনেড ছুটছে। তো সবাই দিশারা হয়ে যায়। তারপরে জলকামান নিয়ে আসছে। তারপরে যেটা হয়েছে লাস্টে আমি হচ্ছে যখন আমি দৌড় মারবো মানে লাস্টের মুভমেন্টে একটা না 3টা টিয়ারশেল আমার পায়ের সামনে পড়ছে, টিয়ারশেল। তো আমি তো টিয়ারশেল কখনো এরকম এক্সপিরিয়েন্স হয় নাই। যখনই আপনার মানে বাতাসে যখন আসছে স্মেলটা, মানে আমার চোখ মুখ হাত সব পুরা শুরু করছে এবং আমি দম নিতে পারছি না, আমার শ্লেষা বমি হয়েছে, মানে থুতু বের হয়েছে মুখ দিয়ে। তো আমি দৌড়াবো, আমার এই শক্তিও নাই, মানে মনে হচ্ছে আমার বুকে পাথর চাপা দিয়ে রাখছে। আর সবাই মানে দিশার হয়ে দৌড়ানো শুরু করছে, এখন আমাকে ধাক্কা ধাক্কি দিয়ে দৌড়ানো শুরু করছে। মানে এক কথায় আজকে যে সিনারিটা হয়েছে এটা খুবই একটা অমানবিক। মানে বুয়েটান হিসেবে ছাত্রলীগ যখন ছিল, বুয়েটানে তখন ছাত্রলীগ ছিল এবং শেখ হাসিনা আমল ছিল, তবে সেই মুভমেন্টে সাদ্দাম পর্যন্ত আমাদের এখানে এসে মারা সাহস পায় নাই। সেখানে ইন্টারিম এসে কোনভাবে সাহস পায়, মানে কোন উপর লেভেল থেকে এসে সাহস পায় যে আমাদের এখানে গায়ে হাত দেওয়া। মানে এটা তো আমি আপনার সাথে বলতেছি, এখনই আমার হয়ে যাচ্ছে যে কোন লেভেলে সাহস হয়। আর তারপরে যেটা হয়েছে আমার তো অবস্থা তো খারাপ, অনেকের মাথার পুরো সাইড রক্তে ভেসে গেছে, এমন জন্য মারছে। আমাদের কয়েকটা জুনিয়রের স্প্লিন্টার মানে যখন বোমা আপনার সাউন্ড গেট করে তখন আপনার কিন্তু গায়ে স্প্লিন্টার যেগুলো আছে পেটেও ঢুকছে, তো ওরা হাসপাতালে গেছে। তারপরে হচ্ছে আপনার কাঁদুনে গেছে, তো চোখ মুখ লাল হয়ে গেছে, আমারও হয়েছে। আর দেখলাম লিপু নামে একটা আমাদের বড় ভাই ছিলেন, তো তাকে অনেক মারা হয়েছে এবং রাস্তায় শুয়ে পিটানো হয়েছে। আর পুলিশগুলা তারা বুয়েটের সমমানের হবে কিনা জানি না, তারা লাথি মারছে, পেটে লাথি মেরে তাকে ফেলায় রাখছে। তো এত বড় সাহস উপর লেভেল থেকে না আসতে কি এটা সম্ভব? তারপরে ওরা এটা শান্ত হয় নাই। আমরা যখন ব্যাক আসতে গেছি কন্টিনিউয়াস বোমা করছে, এই রাস্তা পর্যন্ত বোমা মারছে, এই রাস্তা। আমরা তারপর ওইখানে চলে গেছি, ভাবছি আরও আসবে, বুয়েট এখানে আসবে। তারপরে যেটা হয়েছে হুট করে দেখি সব শান্ত। ওরা ভাবছে আমরা হয়তো চলে যাবো, কিন্তু না, আমরা চলে যাইনি। অনেক বড় কর্মসূচি নিয়ে আবার ব্যাক করবো, সেটা অলরেডি হচ্ছে। তো যেটা করছে এটা একেবারেই বুয়েটানের ইতিহাসে এটা কখনোই হয় নাই, মানে শেখ হাসিনা আমলে হয় নাই, সেটা এই আমলে হয়েছে। এবার এখন আপনার ভেবে নেন এরপরে কী হতে পারে। ধন্যবাদ।